আল্লাহ তাআলা বলছেন যে আমার রাস্তায় যারা জিহাদ করে শহীদ হয় তাদেরকে কখনো তোমরা মৃত বলো না। মৃত মানুষের জন্য জানাজা হয়, মৃত মানুষের জন্য গোসলের প্রয়োজন, মৃত মানুষের জন্য হলো দাফন কাফনের প্রয়োজন, সাদা কাপড়ের প্রয়োজন, নতুন কাপড়ের প্রয়োজন। যেহেতু সে শাহাদাত বরণ করেছে, সে কখনো মৃত্যুবরণ করে নাই, সে জীবিত অবস্থায় রয়েছে। এই জন্য জীবিত মানুষের কোনো গোসল নাই, জীবিত মানুষের কোনো নতুন কাপড়ের প্রয়োজন নাই। যখন সমাজের মধ্যে কুফরি বেড়ে যাবে, মানুষের উপর জুলুম বেড়ে যাবে, দুর্নীতি বেড়ে যাবে, সমাজের মধ্যে ছিনতাই বাড়বে, ডাকাতি বাড়বে, রাহাজানি বাড়বে, ধর্ষণ বাড়বে, গুম খুন বেড়ে যাবে, কুফরি শক্তিগুলি মাথাচাড়া দিয়ে উঠবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন তখন তোমাদের উপরে জিহাদ ফরজ। যেমন ডাক্তার তার যন্ত্রপাতি দ্বারা ক্যান্সারকে সেখান থেকে বাহির করে দিয়ে একটা অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তোলে, জিহাদ হলো এমন এক জিনিস, তখন ডাক্তারের মতো সমাজের মধ্যে তোমাকে অপারেশন চালাতে হবে। সে অপারেশনের নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সে অপারেশনের নাম কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। তুমি করার দ্বারাই সমাজ থেকে দুর্নীতিকে তুমি বিদায় করো, সমাজ থেকে চুরি বিদায় করো, সমাজ থেকে ধর্ষণ বিদায় করো, সমাজ থেকে ডাকাতি রাহাজানি সব কিছু দূর করে একটা ক্যান্সারওয়ালা ব্যক্তিকে তার একটা অঙ্গ নষ্ট করে দিয়ে হলেও ওই ব্যক্তিটা যেমন সুস্থ হয়ে বাকি জীবন বেঁচে থাকে, সমাজটাও সুস্থ হয়ে ইনসাফের সাথে আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন হওয়ার পর সমাজের সমস্ত মানুষ নিরাপদ আর ইনসাফের সাথে বেঁচে থাকতে পারবে। আর যেই ডাক্তারের কাছে যদি না থাকে, সমাজের মধ্যে যদি জিহাদ না থাকে, তাহলে ফিতনা দূরীভূত হবে কিভাবে? তখন এই ডাকাত দল সেই ডাকাতের যন্ত্রপাতি দ্বারাই যেমন সুস্থ মানুষ আক্রান্ত হয়, এই ফিতনাগুলো যখন সমাজের মধ্যে থাকবে, এই ফিতনার দ্বারাই সুস্থ সমাজকে অসুস্থ করে দিবে। এরা হলো ডাকাত। তারা কি? এই জিহাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। তোমরা সমাজের মধ্যে দেশের মধ্যে কতলে কেতাল করো, জিহাদ চালিয়ে যাও, ততক্ষণ পর্যন্ত জিহাদ চালাতে থাকো যতক্ষণ ফিতনা না দূর হয়ে যায়। ফিতনা দূর হয়ে যাবে সমাজ থেকে, এরপর আমার জমিনের মধ্যে আমার দিন বাস্তবায়ন হবে। যতক্ষণ পর্যন্ত ফিতনা দূর হয়ে আমার দিন বাস্তবায়ন না হয় ততদিন পর্যন্ত তোমরা জিহাদ চালিয়ে যাও। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদাররা, তোমাদেরকে কি এমন ব্যবসার কথা আমি বলে দেব না? আল্লাহ তাআলা তিনি ব্যবসার কথা বলছেন, আমি কি তোমাদেরকে ঈমানদারদেরকে এমন ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে সেই ব্যবসা তোমাদেরকে মুক্তি দান করবে, নাজাত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই প্রশ্ন করতেছেন এমন ব্যবসার কথা কি তোমাদেরকে বলবো না? অন্য জায়গায় আল্লাহ তাআলা সেই ব্যবসার কথাই বলছেন। ব্যবসাটা কি? ইন্নাল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন তো সেই ব্যবসাটা হলো তোমাদের জান ও মালের বিনিময়ে আমি রব্বুল আলামিন তোমাদের কাছে জান্নাত বিক্রি করেছি, আর সেই জান্নাত বিক্রি করার মাধ্যমে তোমাদের কাছ থেকে আমি জান ও মালগুলিকে ক্রয় করে নিয়েছি। আল্লাহর ব্যবসা কি? আল্লাহর ব্যবসা কি বলেন? আল্লাহ বিক্রি করছেন জান্নাত। আল্লাহ সেই বেচা কেনার কথাই বলতেছেন। বেচা কেনার জন্য কিছু বিনিময় লাগে, মাল লাগে আর টাকা পয়সা লাগে, অথবা মালে মালে সমান লাগে। একজন এক মাল দেবে, আরেকজন আরেক মাল দেবে। আল্লাহ তাআলা বলছেন আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দান করবে? সেই ব্যবসাটার কথা আল্লাহ তাআলা বলছেন কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা যারা রয়েছো ঈমানদার, তোমরা আল্লাহর উপর এবং তার রাসূলের উপর ঈমান গ্রহণ করবে, বিশ্বাস করবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বরে ব্যবসা হলো তোমাদের সাথে, তোমরা এক নম্বর ব্যবসা করবে আমার সাথে আর তোমার সাথে।
ইমানদারদের সাথে ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস ও আস্থা অর্জন করবে, পূর্ণাঙ্গ ঈমান গ্রহণ করবে। দ্বিতীয় নাম্বার তোমাদের সাথে আমার ব্যবসা হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান ও মাল দ্বারা আমার রাস্তায় জিহাদ করবে। আল্লাহর ব্যবসা কঠিন না সহজ? যারা ঈমানদার তাদের জন্য সহজ, আর যারা মুনাফিক তাদের জন্য সহজ নয়, তাদের জন্য অত্যন্ত কঠিন। যারা মুনাফিক তাদের অন্তরের মধ্যে থাকবে জানের মায়া। এত সুন্দর জীবন আর এত সুন্দর পৃথিবীতে চলাফেরা করি, আজকে যদি আমি জিহাদের ময়দানে চলে যাই, আমার স্ত্রী বিধবা হবে, আমার সম্পদ আমার ব্যবসা বাণিজ্য কে পরিচালনা করবে, আমার সন্তানগুলো এতিম হয়ে যাবে। এই যে একটা জানের মায়া তার মধ্যে চলে আসছে, এটা হলো মুনাফিকের আলামত। দ্বিতীয় নাম্বার মুনাফিকের লক্ষণ হলো তারা কখনো চাবে না মালকে হাতছাড়া করার জন্য। জিহাদে যাওয়ার জন্য মালের প্রয়োজন আছে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি জিহাদের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন, তার আগে তিনি সাহাবায়ে কিরামকে বলেছেন, তোমরা কার কি মাল আছে মালগুলো একত্রিত করো, জিহাদের জন্য মালের প্রয়োজন আছে। সাহাবায়ে কিরাম এক এক করে প্রতিযোগিতা করে দান করতেন, জিহাদে যাওয়ার জন্য তারা মাল দান করতেন। কেউ বলে দিয়েছেন, আমার বাগানের যত খেজুর আছে সমস্ত খেজুরগুলি বিক্রি করে পুরা টাকায় আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কেউ জমি বিক্রি করেছেন, কেউ নিজের খামারের গবাদি পশুগুলি বিক্রি করে পুরা মাল আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। ঘরের মধ্যে স্ত্রী সন্তান আছে, তাদের খাবার প্রয়োজন আছে, ওই খাবারের দিকে লক্ষ্য করে নাই, পুরা খাদ্যগুলি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। এই জন্য মুনাফিক যারা হবে, মুনাফিকদের মালের মোহাব্বত তার অন্তরের মধ্যে থাকবে। মাল আমি আল্লাহর রাস্তায় দান করব, এই মাল আমার তো মনে হয় শেষ হয়ে গেল, মাল কমে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমার রাস্তায় যারা মাল দান করবে তাদের মাল 1 টাকাও কমে না, 1 বিন্দু পরিমাণ মাল তাদের কম হয় না। তারা আমার কাছে জমা রাখে, আমি তাদের আমানতটাকে সুন্দর করে রেখে দেই, আর এটাকে আমি বাড়াতে থাকি কিয়ামত পর্যন্ত, বাড়িয়ে বাড়িয়ে হাসরের ময়দানে বিশাল মোটা অঙ্ক তাদেরকে দান করে দেব। মানুষ দান করবে দুনিয়াতে 1 টাকা, আল্লাহ হাসরের দিন এটাকে 70 গুণ বাড়াইয়া দিবেন। মানুষ কয় টাকা দান করবে? 1 টাকা। একের আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায় দেবেন হাসরের দিন। তাহলে কি এর দানে কি মাল কমছে না মাল বাড়ছে? মুনাফিকরা মনে করে আমরা মাল দান করলে মাল কমে যায়। ইমানদার বিশ্বাস করে মাল দান করলে আল্লাহর রাস্তায় আমি জিহাদের জন্য মাল দিয়ে দেব, এই মাল আমার কমবে না, এই মাল আমার আল্লাহর রাস্তায় জমা থাকবে। আমরা আজকে দুনিয়াতে নিজের জন্য যখন বাড়ি বানাই মনে করি আমার টাকা আছে, এই বাড়িটা আমার, বলে কি বলেন? আজকে যখন আমি টাকা দিয়ে জমি ক্রয় করি মনে করে এই জমিটা মনে হয় আমার, আমার নামে রেজিস্ট্রি চলে আসছে, জমিটা মনে হয় আমার। কথা কোন ঠিক কিনা? কিন্তু বলেন তো দেখি, এই জমির প্রকৃত মালিককে? আওয়াজ দেয় বলেন, জমির প্রকৃত মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন এই জমির মধ্যে সবকিছু দান করেছেন। বিশাল বড় বিল্ডিং হয়, এটার মধ্যে রডের প্রয়োজন আছে, ওই রডটা বানাইছে কে? সিমেন্ট বানাইছেন কে? সিমেন্টের মূল কাঁচামাল হলো পাথর, ওই পাথর বানাইছে কে? পানি দিয়েছেন কে? এবং মানুষের মাথার মধ্যে বিল্ডিং করার বুদ্ধি দিয়েছেন কে? তাহলে তো সবাই আল্লাহর। আমার কোনটা? ইট আমি বানাইছি। ইট কি দিয়ে বানাই? মাটি কার? আল্লাহ। জমিন কার? এই যে মাটির নিচে যে বহু খনিজ সম্পদ আছে, এই সম্পদ ওখানে কোনো গভর্নমেন্টে আগে জমা করে রাখছিল? এই বিদ্যুৎ চলতেছে, বিদ্যুৎ যেখান থেকে উৎপাদন হয় ওটার মালিক কে? তাহলে আমার কি? আমার বলতে কোনো কিছুই নাই, শুধুমাত্র জমির মালিকানা পরিবর্তন হয়। পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর জমির মালিকানা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পরিবর্তন হয়ে গেছে। আজকে আপনি যে জমির মালিক, তার পর্সা খতিয়ান এবং পূর্বের পর্সাগুলি আপনি খুঁজে দেখেন, এটার কতজন মালিক ছিল? আছে না নাই? তারা আজকে দুনিয়াতে আছে। তাদের জমি হাত ছাড়া হতে হতে আপনার হাত পর্যন্ত আসছে, আপনি চলে যাবেন, আপনার হাত থেকে আপনার সন্তানের হাতে চলে যাবে, আপনি থাকতে বিক্রি করে দিবেন অন্যের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই জমির মধ্যে যা কিছু মাল তোমরা আজকে এই জমি ক্রয় করো, জমিনের মধ্যে চলাফেরা করো, মালটা নিজের বলে দাবি করো, আল্লাহ তাআলা বলেন একটাও তোমার নয়। আজকে তুমি মারা যাবে, তোমার বাড়িটা মালিকানা পরিবর্তন হয়ে যাবে। আজ তুমি মারা যাওয়ার সাথে সাথে তোমার ব্যাংক ব্যালেন্সের টাকাগুলি তোমার ওয়ারিশ মালিকানা হয়ে যাবে।
তোমার জমির মালিকানা হয়ে যাবে, তোমার গাড়ি বাড়ি সব কিছুর মালিকানা হয়ে যাবে, তাহলে তোমার কোনটা? তোমার মাল তুমি দুনিয়া থেকে আল্লাহ রাস্তায় দান করে যাও। তাহলে আমার কোনটা? তাহলে আমি যত কষ্ট করে কামাই করলাম, মাথার ঘাম পায়ে ফেলে সব কিছু শেষ করে আমি যে উপার্জন করলাম টাকা পয়সা, আমার কোনটা? আমার কোনটা? এটার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার মাল হলো আমি যা খাইলাম, আমি যা কি করলাম, আমার দেহটার ভিতরে যা ঢুকাইলাম, হারাম মাল না হালাল, আমি যেটা খাইলাম এটা আমার। আমি কাপড় চোপড় পোশাক পরেছে যা পরলাম এটা হলো আমার। সব থেকে দামি মাল হলো আমি যেটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম, ওইটা আমার। আমি যা দান করলাম ওটা কার? আজকে এই এলাকার মধ্যে যে ব্যক্তি মসজিদের জন্য দান করছে, মাদ্রাসার জন্য, গরিব মিসকিন অসহায় ব্যক্তির জন্য দান করে গেছে, বলেন তো দেখি এটার মালিকানা পরিবর্তন হবে কি কোনোদিন? কোনোদিন পরিবর্তন হবে না। ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেজিস্ট্রেশন করে রাখছেন, এই ব্যক্তি হলো আমার রাস্তায় দান করে গেছে, তার একটা মাল কখনো নষ্ট হবে না। যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে তার দানটাকে 70 গুণ বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাসরের ময়দানে তার আমলনামায় দিয়ে দিবে। তাহলে ঈমানদার যারা, তাদের মধ্যে জান ও মালের কোনো ভয় নাই। আর যারা মুনাফিক তাদের অন্তরের মধ্যে জানের ভয় আছে, মালের ভয় আছে, মাল হাতছাড়া হয়ে যাবে এটা তাদের মধ্যে ভয় আছে। এই জন্য তারা আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য চায় না। আর ঈমানদার যারা, তাদের পক্ষে এই কাজ করা কখনো অসম্ভব নয়, কখনো কঠিন নয়। আল্লাহ তাআলা তিনি বলেন, ঈমানদার যারা হবে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বরে ব্যবসা শর্ত দিয়েছেন, আগে পূর্ণাঙ্গভাবে আল্লাহকে বিশ্বাস করা লাগবে, রসুলের উপর পূর্ণাঙ্গ ঈমান আনা লাগবে। আল্লাহ জিহাদের হুকুম করেছেন আর রসুল জিহাদের জন্য ডাক দিয়েছেন। সব কিছু, জান মাল স্ত্রী সন্তান দুনিয়ার মায়া মোহাব্বত সব কিছু ত্যাগ করে আল্লাহ রাস্তায় বাহির হয়ে যাওয়ার নাম হলো ঈমান। আল্লাহ হুকুম করেছেন জিহাদের জন্য, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, আসো, আল্লাহ হুকুম করেছেন চলো জিহাদের দিকে। ঈমানদার ব্যক্তি এই কথা শোনার পর আর পিছপা হওয়ার তার সুযোগ নাই, সাথে সাথে জান ও মাল নিয়ে আল্লাহর রাস্তায় বাহির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, তুনজিকুম মিন আযাবিন আলীম, এই ব্যবসা করার দ্বারাই তোমাদের কি হবে? তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আমি আল্লাহ তাআলা মুক্তি দান করব। এরপর আল্লাহ তাআলা বলছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই হলো তোমাদের জন্য, যদি জেনে থাকো, তোমাদের জন্য উত্তম কাজ। আল্লাহর উপর ঈমান গ্রহণ করা, রাসূলের উপর ঈমান গ্রহণ করা। 2 নাম্বার হলো জান ও মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করা। যদি জিহাদ করো তাহলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। 1 নাম্বারে তোমাদের ফায়দা হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুনিয়ার জীবনে তোমাদের জীবনের সমস্ত গুনাহ খোতাগুলো আল্লাহ মাফ করে দিবে। 1 নাম্বারে হলো গুনাহ মাফ। 1 নাম্বারে কি? গুনাহ মাফ। 2 নাম্বারে হলো ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবেন, মাঝখানে আর কোনো ফাঁকা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শাহাদাত বরণ করে শহীদ হয়ে যায়, ওই ব্যক্তির জন্য একটাই মাত্র ঘোষণা, তার রূহটা দেহ থেকে বাহির হবে আর আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওই ঘোষণা আল্লাহ তাআলা দিচ্ছেন, কারণ কম বেশি মানুষের জীবনে গুনাহ আছে না নাই? কম বেশি ছোট বড় গুনাহ আছে। মুজাহিদিনদেরও গুনাহ থাকতে পারে, মানুষ কি কর, ছোট বড় গুনাহ থাকতে পারে, নিজের অজান্তে গুনাহ হয়ে যেতে পারে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ জিহাদের যাওয়ার পর মুজাহিদিনদের জন্য তিনি মাফ করে দিচ্ছেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো তিনি মাফ করে দিবেন। ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের মধ্যে তোমাদেরকে প্রবেশ করানো হবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান রয়েছে। বিশাল সুন্দর জান্নাত আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবে। তাহলে মুজাহিদিনদের ব্যাপারে গত জুমায় আমরা উহুদের জিহাদের কিছু অংশ আলোচনা করেছি। সেই উহুদের জিহাদের মধ্যে একজন প্রসিদ্ধ সাহাবী তিনি শাহাদাত বরণ করেছেন। দেখেন শহীদের মর্যাদা কেমন। আল্লাহ তাআলা বলছেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করবে তাদের হাত কাটা থাকবে, পা কাটা থাকবে, ক্ষত বিক্ষত থাকবে, তাদের দেহটা রক্ত বাহির হবে, তাদেরকে কখনো গোসল দিবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তাদেরকে কোনো গোসল দেবে না। মানুষ স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করলে তাকে গোসল দেওয়া লাগে, নতুন কাপড় পরিধান করিয়ে তাকে জানাজার মাধ্যমে দাফন করে দেওয়া লাগে। শহীদদের ব্যাপারে হলো পুরা উল্টা। আল্লাহ রাসূল বলেছেন শহীদদের ব্যাপারে কোনো গোসল হয় না, শহীদদের আলাদা কোনো নতুন কাপড়ের প্রয়োজন নাই। সেই রক্ত মাখা জামা কাপড় আর রক্ত মাখা দেহটাকে দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে দাফন করে দেওয়ার জন্য। কেন? আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, হাসরের ময়দানে যখন মানুষগুলি আল্লাহর সামনে দাঁড়াতে থাকবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন তিনি সিংহায় ফুৎকার দিবেন, মানুষগুলি যখন দাঁড়াতে থাকবে, এক শ্রেণী মানুষ যারা শহীদ হয়েছে তারা রক্ত মাখা জামা কাপড় আর রক্ত কাটা সেরা দেহটা নিয়ে আল্লাহর রাস্তায় হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, কি ব্যাপার, তোমাদের অবস্থা কেন, তোমাদের কি হয়েছে? হাসরের ময়দানে সব মানুষগুলি তাদের দিকে তাকিয়ে থাকবে, তাদের দেহের থেকে রক্তগুলি ঝরতেছে, টাটকা রক্ত, কিন্তু আমাদের রক্তের মধ্যে একটা গন্ধ আছে। হাসরের দিন শহীদের রক্ত যেগুলো বাহির হতে থাকবে সেখান থেকে মেশকে আম্বরে সুঘ্রাণ ছড়াতে থাকবে। হাত কাটা, পা কাটা, মাথা কাটা, দুনিয়ার মধ্যে কাফের মুশরিকদের তরবারে আঘাতে যেভাবে দেহটা কেটে ক্ষত বিক্ষত হয়েছে, বুলেটের আঘাতে বুকটা ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, দেহর কোনো অস্তিত্ব ছিল না। এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়ায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমাদের এই অবস্থা কেন? ওই সমস্ত শহীদরা বলবে, রব্বুল আলামিন তোমার জমিনে তোমার দ্বীন বাস্তবায়ন করার জন্য কাফেরদের মোকাবেলায় জিহাদ অংশগ্রহণ করেছিলাম, কাফেরদের বুলেটের আঘাতে, তাদের তরবারে আঘাতে আমার এই অবস্থা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা আজকে এই আমার হাসরের ময়দানে তোমরা কি চাও? শহীদরা বলবে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে আবার জীবন দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দেন, আবার আমরা কাফেরদের মোকাবেলায় তোমার দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্য শাহাদাত বরণ করি। আপনি যদি আমাকে আবার জীবন দান করেন, আবার আমরা শহীদ হই, এটা আমি তামান্না করি। আল্লাহ তাআলা বলবেন, আর সুযোগ নাই, আমি তোমাদের শাহাদাতে খুশি হয়ে গেছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার শহীদদেরকে নিয়ে যাও, আজকে কঠিন হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা যেন আমার এই শহীদদেরকে স্পর্শ করতে না পারে, এই সমস্ত শহীদদেরকে হাউজে কাউসারের পারে নেওয়া হবে। আল্লাহ রাসূল হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করায় দেবেন, তার দেহ জান্নাতি পুরুষের মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, আমার জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তোমরা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আক্রমণ করা হয়েছে, নবীজি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। এইদিকে পুরা উহুদের ময়দান কাফের মুশরিকরা ঘটনা রটিয়ে দিয়েছে, একটা গুজব ছড়িয়ে দিয়েছে, কুতিলা মুহাম্মদ নিহত হয়েছে। সব দিক থেকে এক কথা কাফেররা ছড়িয়ে দিয়েছে, আল্লাহ রাসূল ইন্তেকাল করেন নাই, অজ্ঞান অবস্থায় গুহার মধ্যে শুয়ে আছেন। আর এইদিকে কাফের মুশরিকরা বলতেছে, কুতিলা মুহাম্মদ নিহত হয়ে গেছে। এই সংবাদ মদিনা শহরের মধ্যে চলে আসছে। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিহাদের যাওয়ার জন্য তিনি আল্লাহ রাসূলের কাছে অনুমতি চেয়েছিলেন। নবীজি বলছেন, তোমার নতুন বিবাহ হয়েছে, আজ তোমার ফুলসজ্জার বাসর ঘর, তোমার ফুলসজ্জার রাত বিবির সাথে তোমার সময় কাটানো প্রয়োজন, তোমার জিহাদ যাওয়া প্রয়োজন নাই। নবীজি তাকে ছুটি দিয়েছিলেন জিহাদ থেকে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই রাতে বিবির সাথে ছিলেন, তার বাসর হয়েছে। এমন সময় ওনার কানের মধ্যে আওয়াজ চলে আসছে, কুতিলা মুহাম্মদ নিহত হয়েছেন। তিনি সবেমাত্র ফরজ গোসল আদায় করার জন্য কূপের পাড়ে গিয়ে বালতি দিয়ে পানি উঠিয়েছেন, আর এই পানি সবেমাত্র এক লোটা পানি তিনি মাথার মধ্যে ঢেলেছেন। এমন সময় তার কানের মধ্যে আওয়াজ চলে আসছে, কুতিলা মুহাম্মদ নিহত হয়ে গেছেন। এই গোসলখানার ভিতর থেকে হাতের মধ্যে থাকা পানির লোটা তিনি সাথে সাথে জমিনের মধ্যে ফেলে দিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন, বিবিরে, আজ তোমার সাথে প্রথম দিন আমার সাক্ষাৎ হয়েছে, আমার কাছে খবর আসছে আমার রাসূলকে উহুদের ময়দানে শহীদ করা হয়েছে।
আমি হানজালার বেঁচে থাকতে চাই না, যাও ঘরের ভিতর থেকে আমার খোলা তরবারিটা নিয়ে আসো, আমার তরবারিটা এনে আমার হাতে দাও, আর তোমার কাছ থেকে জনমের মতো বিদায় নিয়ে যাইতেছি। আল্লাহ যদি আমাকে গাজী বানায়া ফিরাইয়া দেন তাহলে তোমার সাথে সাক্ষাৎ হবে, আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শহীদ করে দেন, শাহাদাতের মর্তবা দান করেন, জান্নাতের মধ্যে তোমার সাথে আমার দেখা হবে। ঈমানদার কাকে বলে? রাসূলের মুহাব্বত ভালোবাসা কাকে বলেন? শহীদদের উপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেমন খুশি হয়ে যান। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারিটা নিয়ে পাগলের মতো ছুটলেন সেই উহুদের ময়দানের দিকে। দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন, সেদিকে তার খেয়াল নাই। সেই কাফেরদের ব্যাপারে কাফেরদের ভেতরে তরবারি এনে ঢুকে পড়েছেন। ইতিহাসের মধ্যে আসছে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বীর বিক্রমের মতো কাফেরদের ভিতরে তিনি প্রবেশ করেছেন, তরবারি চালাইতেছেন। তরবারি চালাতে চালাতে অনেকগুলি কাফের মুশরিককে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে এক পর্যায়ে কাফেরদের তরবারির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে তিনি নিজেও শাহাদাত বরণ করেন। কিছুক্ষণ পর আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুঁশ ফিরে আসছে। তিনি জ্ঞান ফিরে আসার পর যুদ্ধ শেষ হয়ে গেছে। তিনি বললেন, শুহাদায়ে উহুদ যারা রয়েছে তাদের লাশগুলিকে একত্রিত করো। তাদের দেহগুলিকে একত্রিত করা হলো। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শহীদদের লাশগুলো দেখতেছেন। এমন সময় এক মহিলা দৌড়ে আসতেছে উহুদের ময়দানের দিকে। ওই মহিলার কাছে খবর চলে গেছে ওনার স্বামী হানজালা ইন্তেকাল করেছে। তিনি আসছে রাসূলের কাছে, আসার পর বলেন, ও নবীজি, আপনার সাহাবী হানজালার স্ত্রী আমি, আপনার ব্যাপারে সংবাদ ছড়ে গিয়েছে মদিনার অলিতে গলিতে। সবাই বলতেছে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়েছে, মুহাম্মদ ইন্তেকাল করেছে। কিন্তু এই সংবাদ শোনার সাথে সাথে আমার স্বামী সে আর তার উপরে গোসল ফরজ ছিল, আজকে রাতে সে ফরজ গোসল করতে পারে নাই। ঠিক সেই মুহূর্তে গোসল করার জন্য গিয়েছেন গোসলখানায়। ওই মুহূর্তে তার কানে খবর চলে গিয়েছে। তিনি আর কাল বিলম্ব না করে ঘরে প্রবেশ করে নাই, তরবারি নিয়ে ময়দানে চলে আসছে। আমি সংবাদ পেয়েছি আমার স্বামী হানজালা সেও শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গেছে। আপনার কাছে আমার একটা অনুরোধ, সে শাহাদাত বরণ করেছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি একজন শহীদের স্ত্রী, আল্লাহর কাছে আমি এই দাবি করব আমি একজন শহীদের স্ত্রী, কিন্তু আমার স্বামীর উপর গোসল ফরজ হয়েছে, তাকে গোসল দিয়ে আপনি দাফনের ব্যবস্থা করে দেন। নবীজি তিনি ঘোষণা করলেন, খুঁজো হানজালা লাশটা কোথায়। সাহাবায়ে কেরাম লাশ খোঁজা শুরু করলেন। 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন সেই জিহাদের ময়দানে। লাশ খুঁজতেছে, কোথাও হানজালা লাশ খুঁজে পাওয়া যায় না। নবীজি দারুণভাবে পেরেশান হয়ে গেলেন। হানজালা শহীদ হয়েছে, জিহাদের ময়দানে আসছে, কিন্তু হানজালার লাশটা কোথাও পাওয়া যায় না। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি দেখেছো নাকি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখেছি আপনার হানজালা জিহাদ করতে করতে কাফেরদের ভিড়ের মধ্যে প্রবেশ করেছে, সেও কয়েকটা কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, সেও শহীদ হয়েছে, আমরা দেখেছি। কিন্তু এখন হানজালা লাশটা কোথায়, আমরা তো এখন আর খুঁজে পাইতেছি না। নবীজি আহত অবস্থায়, মুমূর্ষ অবস্থায় তিনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেলেন, অত্যন্ত পেরেশান অবস্থায়। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আপনার হানজালার উপর গোসল ফরজ ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। দুনিয়ার কোনো পানির দ্বারা তার গোসল হবে না, হাউজে কাউসারের পানি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে গোসলের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি পেরেশানি মুক্ত হয়ে যান। কিছুক্ষণের মধ্যে হানজালা লাশ আপনার সামনে উপস্থিত করা হবে। ফেরেশতারা হানজালা লাশটাকে কাঁধে করে বহন করে আসমান থেকে জমিনের মধ্যে উহুদের ময়দানে নাজিল করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি হানজালাকে দেখার জন্য মুখের উপর থেকে কাপড়টা সরায় দিয়ে দেখলাম জান্নাতে খুশবুদার পানিগুলি তার চুল টপ টপ করে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতে খুশি হয়ে গেছেন। আসমানে ফেরেশতারা তাকে গোসল দিয়েছে জান্নাতি খুশবুদার পানি দ্বারা। একজন মাত্র ব্যক্তির গোসল দিয়েছেন শহীদ হওয়ার কারণে,
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, আমার কোন শহীদ যখন তারা শাহাদাত বরণ করবে তাদেরকে গোসল দিবে না, কারণ আমার দরবারে তারা হাজির হবে রক্ত মাখা জামা কাপড় আর রক্ত কাটা ছেঁড়া দেহটা নিয়ে আমার সামনে হাজির হবে, কারণ আমি আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে আমার রাস্তায় যারা জিহাদ করে শহীদ হয় তাদেরকে কখনো তোমরা মৃত বলো না। মৃত মানুষের জন্য জানাজা হয়, মৃত মানুষের জন্য গোসলের প্রয়োজন, মৃত মানুষের জন্য হলো দাফন কাফনের প্রয়োজন, সাদা কাপড়ের প্রয়োজন, নতুন কাপড়ের প্রয়োজন। যেহেতু সে শাহাদাত বরণ করেছে, সে কখনো মৃত্যুবরণ করে নাই, সে জীবিত অবস্থায় রয়েছে, এই জন্য জীবিত মানুষের কোনো গোসল নাই, জীবিত মানুষের কোনো নতুন কাপড়ের প্রয়োজন নাই। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটা জিহাদের জন্য সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। রোমদের সাথে যুদ্ধ হবে, জিহাদ হবে মুতার প্রান্তরে। 3000 সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল প্রস্তুত করলেন, বিশাল বড় জিহাদ হবে। কয় হাজার? 3000। আর ওদিকে রোম সৈন্যরা আসতেছে প্রায় 1 লাখের উপরে। এক বর্ণনায় হলো প্রায় 90,000, আরেক বর্ণনা হলো 1,05,000, আরেক বর্ণনা হলো 1 লক্ষ। লক্ষাধিক কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করবে মাত্র কয়জন? মাত্র 3000 সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল প্রস্তুত করতেছিলেন। এই জিহাদে নবীজি যান নাই, এই জিহাদের জন্য তিনি 3 জন সেনাপতি নিযুক্ত করে বানায় দিলেন। একজন প্রথম হলো হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারিসা, 3 নম্বর হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 3 জন সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল তিনি জিহাদের সেনাপতি বানিয়ে তিনি 3000 বাহিনীকে পাঠিয়ে দিলেন। ওই দিনটাই ছিল শুক্রবার, জুমার দিন। কোন দিন ছিল? ওই দিক থেকে কাফের মুশরিকরা আসতেছে এক এক করে, 1 লক্ষ সশস্ত্র বাহিনী, কোনো অস্ত্র প্রশিক্ষণ কোনো দিক থেকে তাদের কোনো কমতি নাই। আর এই দিক থেকে সাহাবায়ে কেরাম হলো মাত্র 3000। এই 3000 মোকাবেলা করবে 1 লক্ষ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে। যেই ব্যক্তি আল্লাহ রাসূলের জাফর বিন আবি তালেব, তিনি হলেন নবীজির আপন চাচাতো ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই। তিনি ইসলাম কবুল করার পরে নবীদের সাথে বেশি দিন থাকতে পারে নাই। মক্কা থেকে যে কয়েকজন সাহাবায়ে কেরাম 2 বার হিজরত করেছেন, তার মধ্যে একজন হলো জাফর বিন আবি তালেব। প্রথম সাহাবায়ে কেরাম হিজরত করেছেন মক্কা থেকে আবিসিনিয়ায়। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কাফের মুশরিকদের অত্যাচার থেকে বাঁচার জন্য তোমরা যে যেখানে পারো আবিসিনিয়ায় গিয়ে অন্ততপক্ষে তোমরা আশ্রয় গ্রহণ করো। পরবর্তী হিজরতের নির্দেশনা না আসা পর্যন্ত তোমরা সেখানে অবস্থান করবে। আল্লাহ রাসূল তিনি প্রথম হিজরত করেছেন মদিনায়। আর সাহাবায়ে কেরাম যারা 2 বার হিজরত করেছেন, একবার হলো প্রথম মক্কা থেকে আবিসিনিয়ায়, তার মধ্যে একজন হলো জাফর বিন আবি তালেব। জাফর বিন আবি তালেব তিনি হিজরত করে মক্কা ছেড়ে আবিসিনিয়ায় চলে গিয়েছেন। সেখানে দীর্ঘদিন থেকেছেন, রাসূলের সান্নিধ্য বেশি দিন পাই নাই। আর যখন আল্লাহ রাসূলের উপর মদিনা হিজরতের নির্দেশনা চলে আসছে, আল্লাহ রাসূল আবিসিনিয়ায় খবর পাঠিয়ে দিলেন, আবিসিনিয়ায় যারা হিজরত করেছে তাদেরকে রাসূল বলেছেন মদিনায় চলে যাওয়ার জন্য। নবীজি মদিনায় যাচ্ছেন। আবু তালেব খুশিতে আত্মহারা হয়ে গেছেন। অনেকদিন পর্যন্ত কাফেরদের অত্যাচারে রাসূলের সান্নিধ্যে আমি থাকতে পারি নাই। একদিকে হলো আপন চাচাতো ভাই, আর একদিকে হলো নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তো চাই রাসূলের কাছাকাছি থাকবে, কিন্তু কাফেরদের যন্ত্রণায় পারে না। জাফর বিন আবি তালেব তিনি চলে গেলেন আবিসিনিয়া থেকে মদিনায়। মদিনায় যাওয়ার পর অল্প কিছুদিন, কয়েকটা বছর মাত্র নবীজির সান্নিধ্য পেয়েছেন। আর জাফর বিন আবি তালেবের ছোট্ট ছোট্ট বাচ্চারা রয়েছে। আর যায়েদ বিন হারিসা সে তখনও বিবাহ করে নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র বিবাহ করেছেন। এখন পর্যন্ত বিবির সাথে সাক্ষাৎ হয় নাই। যেই রাতে বিবাহ করে নিয়ে আসছেন, সেই বিবাহের দিনই জিহাদের জন্য নবীজি তাকে সেনাপতির দায়িত্ব অর্পণ করেছেন। 3 জন সাহাবায়ে কেরামকে প্রস্তুত করলেন। জাফর বিন আবি তালেবের মনের মধ্যে বহু বড় আশা ছিল, আল্লাহ রাসূলের সান্নিধ্য থেকে বাকি জীবনটা কাটিয়ে দিবেন। কিন্তু মুতার যুদ্ধের জন্য সেনাপতি রাসূলুল্লাহ তিনি 2 নম্বরে জাফর বিন আবি তালেবের নামটা ঘোষণা করলেন। 1 নম্বরে যায়েদ বিন হারিসাকে তিনি নাম ঘোষণা করলেন। রাসূল বললেন, তোমরা বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তোমাদের পরিবার পরিজনদের থেকে বিদায় নিয়ে তোমরা চলে যাও।
যায়েদ বিন হারিসা ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি আমার বাবা, ঘরের মধ্যে আমার মা হযরত আয়েশা রয়েছেন, আমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই, আপনি বিদায় দিয়ে দেন। আর আম্মা জান আয়েশা তিনি শুনেছেন, তিনি আমাকে বিদায় দিয়ে দিয়েছেন। 2 নম্বরে জাফর বিন আবি তালেব তিনি চলে গেলেন বাড়িতে যাওয়ার পর বিবির কাছে গিয়ে বলেন, বিবি রে, নবীজি মুতার যুদ্ধের জন্য আমাকে 2 নম্বরে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি চলে যাব। আমার যদি ফিরে আসা সম্ভব হয়, আল্লাহ যদি আমাকে ফিরিয়ে আনেন, তাহলে তোমার সাথে সাক্ষাৎ হবে, নতুবা তোমার সাথে আল্লাহর জান্নাতে আমার সাক্ষাৎ হয়ে যাবে। বিবি দোয়া করতেছেন, রব্বুল আলামিন আপনাকে একজন গাজী বানায় আবার আমার কাছে ফিরায় দেয়। হযরত জাফর বিন আবি তালেব তিনি বলেন, আল্লাহ রসুল যেভাবে নাম ঘোষণা করেছেন, আমার নাম 2 নম্বরে, আমার একজন আগেও আছে, আমার একজন পিছনেও আছে, তাহলে এখান থেকে রসুলের ভবিষ্যৎবাণী বোঝা যায়, মনে হয় তোমার সাথে দুনিয়ার জমিনে আমার আর দ্বিতীয়বার সাক্ষাৎ হবে না। আব্দুল্লাহ বিন রাওহা তিনিও বাড়িতে চলে গিয়েছেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, আজ তোমার সাথে আমার প্রথম সাক্ষাতের দিন, কিন্তু আমি তোমার সাথে আজ সাক্ষাৎ করতে চাই না, শুধুমাত্র তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আর আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রসুল জিহাদের জন্য আমাকে নাম দিয়েছেন 3 নম্বরের সেনাপতি, আমি চলে যাই, তোমার সাথে আমার আর দেখা হবে না। বিবিও কান্নাকাটি করে। জাফর বিন আবি তালেব তিনি বাড়ি থেকে চলে আসতেছেন, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি তারা কান্নাকাটি করে। আর হযরত আবু জাফর বিন আবি তালেব তিনি বিবিকে বলেন, আমি যে রাস্তায় জীবন দেওয়ার জন্য যাইতেছি, আমার সন্তানগুলিকে সেই রাস্তার জন্য প্রস্তুত করে দিও। মনে কষ্ট রেখো না, আমি যদি শাহাদাত বরণ করি, আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, তাহলে আমার সন্তানদেরকেও, আমার সন্তানরা পরিচয় দিবে সে একজন শহীদের সন্তান, আর তুমি পরিচয় দিবে একজন শহীদের স্ত্রী। হাসরের ময়দানে এই উসির আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও মাফ করে দিবে। 3 জন সেনাপতি মিলে জুমার দিন তারা প্রস্তুত হয়ে চলে গেছেন। নবীজি এই জিহাদে সরাসরি যান নাই, সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিয়েছেন। মুতার প্রান্তরে সাহাবায়ে কেরাম চলে যাইতেছেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি বুঝতে পারলেন, তারা যখন রওনা হয়েছে, পথের মধ্যেই দেখা হয়েছে একজন ইহুদি পণ্ডিতের সাথে, ইহুদি আলেম। সে জানে এই জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি শেষ নবী। সব দিকে জানার পর তাদের কিতাবের মধ্যে সব আলামতগুলি সেখানে দেওয়া রয়েছে। হযরতে 3 সেনাপতিকে ডাক দিয়ে তারপরে বলেন, তোমরা যাইতেছো জিহাদে, তোমাদের সেনাপতি কয়জন? বলল 3 জন। তাহলে আমি বলে দিচ্ছি, তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের 3 জনের নাম যেভাবে ঘোষণা করেছেন, তোমরা 3 জন সহ শহীদ হয়ে যাবে। তোমাদের রসুলের কথা কখনো মিথ্যা হতে পারে না, তোমরা 3 জনই শহীদ হয়ে যাবে, ইন্তেকাল করবে সেই যুদ্ধের ময়দানে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি চিন্তা করলেন, জীবনের শেষ জুমার নামাজটা রসুলের পিছনে পড়ে যায়। এই দিক থেকে সেনাপতিদের কাফেলা জিহাদে যাওয়ার জন্য রওনা হয়ে দিয়েছেন, কিছু দূর চলে গিয়েছেন। আর জাফর বিন আবি তালেব তিনিও চলে গিয়েছেন। শুধুমাত্র 3 নম্বরের সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি বলতেছেন, আমার জীবনের শেষ জুমার নামাজটা আমি আজকে রসুলের পিছনে পড়ে যাই। আল্লাহ রসুল দেখলেন তিনি বসে আছেন, কি ব্যাপার তুমি যাও নাই কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিহাদের ময়দানে যাব, আপনি আমার নাম 3 নম্বরে ঘোষণা করেছেন, আমি তো আর সেখান থেকে ফিরে আসতে পারবো না, আমি শহীদ হয়ে যাব। আমার জীবনে বড় আশা আজকে শেষ জুমার নামাজটা আপনার পিছনে আদায় করে যাই। নবীজি বললেন, এই মুহূর্তে তোমার জুমার নামাজ আদায় করা আমার পেছনে এটা ফরজ নয়, আমি তোমাকে জিহাদের জন্য নাম ঘোষণা করেছি। তুমি যে শুধুমাত্র ওই কাফেলা থেকে পিছনে থাকার কারণে জুমার নামাজ আদায় করার জন্য এখানে রয়ে গেছো, তুমি ওই সমস্ত সেনাপতির প্রায় 500 বছর পর আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। মাত্র কয়েক মিনিটের জন্য, কয়েক ঘন্টার জন্য তিনি অপেক্ষা করতেছেন, জুমার নামাজ পড়বেন। আল্লাহ রসুল বললেন, জিহাদের হুকুম হয়ে গেছে, এখন তোমার জন্য জুমার নামাজ আমার পিছনে পড়া এটা জরুরি নয়, তোমার উচিত হলো জিহাদে গিয়ে শামিল হওয়া। আর এই দেরি করার কারণে তুমি তাদের 500 বছর পরে জান্নাতে ঢুকবে। 3 জন সেনাপতি সহ জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে গেছেন। হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাম হাতের মধ্যে ইসলামের পতাকা, কালেমার পতাকা উঁচু করে ধরে রেখেছেন, আর ডান হাত দ্বারা তিনি তরবারি চালাইতেছেন। 3000 বাহিনীকে তিনি প্রস্তুত করে যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছেন। তিনি নিজেও তরবারি চালাইতেছেন। এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ করেন, তার দেহটা ক্ষতবিক্ষত হয়ে যায়। ওই ঠিক সেই সময়কার যেই সময়ের মধ্যে জিহাদ চলতেছিল, জুমার নামাজের সময় হয়ে গেছে, নবীজি মিম্বারে উঠছেন খুতবা দেওয়ার জন্য।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে পুরা মুতার যুদ্ধের ময়দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছবি করে তুলে ধরেছেন। আমার রাসূল জুমার মিম্বারে, মসজিদে নববীর জুমার মিম্বারে দাঁড়িয়ে তিনি মুতার যুদ্ধের বর্ণনা দিচ্ছিলেন। সাহাবায়ে কেরামকে বলতেছিলেন যুদ্ধ শুরু হয়ে গেছে, জিহাদ শুরু হয়ে গেছে। প্রথম সেনাপতি আমার পালক পুত্র যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেছেন। এখন ইসলামের কালেমার পতাকা হলো আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেবের হাতে। সে এখন বীর বিক্রমের মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করতেছে। জাফর বিন আবি তালেব তিনি কাফেরদের ভিড়ের মধ্যে পড়ে গিয়েছেন, অনেকগুলি কাফেরকে সে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এক পর্যায়ে কাফেররা তাকে ঘিরে ফেলেছে। বাম হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমার ঝান্ডা, বাম হাতের মধ্যে কাফেররা তরবারি দ্বারা আঘাত করেছে, বাম হাতটা কেটে পড়ছে, দেহ থেকে আলাদা হয়ে গেছে, রক্ত ঝরতেছে। এরপর ডান হাত দ্বারা তিনি তরবারি উঁচু করে ধরেছেন, এরপরে ডান হাতের মধ্যে আক্রমণ করেছে, তিনি পড়ে গিয়েছেন। এরপরে তার দেহ থেকে পাটা আলাদা করে ফেলা হয়েছে, হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন আমার জাফর আবু জাফর বিন আবি তালেব সেই মনে হয় শহীদ হয়ে যাবে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন আমার চাচাতো ভাই জাফরের দেহ থেকে মাথাটা কাফেররা আলাদা করে ফেলেছে। শুধুমাত্র মাথাটা এক পাশে পরে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া কালেমার পতাকাটাকে দাঁত দিয়ে কামড়ায় ধরে রয়েছেন। দূর থেকে আব্দুল্লাহ বিন রাওহা চলে আসছেন, আসার পরে দেখেন এই জায়গার মধ্যে জাফর বিন আবি তালেবের হাত পা কাটা, সবগুলি কাটা অবস্থায় পড়ে রয়েছে। শুধুমাত্র মাথাটা কালেমার পতাকা ঝান্ডাটা কামড় দিয়ে ধরে উঁচু করে রেখে দিয়েছেন। এরপর আমি গিয়ে ধরলাম তার হাত পা গুলি সবগুলি একত্রিত করে আমি তার কপালের মধ্যে চুম্বন করে আমি জিহাদের ময়দানে চলে গেলাম। এরপর আব্দুল্লাহ বিন রাওহা তিনি তরবারি চালাইতেছেন। কিছুক্ষণ পর আব্দুল্লাহ বিন রাওহা তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন জিহাদের অবস্থা অত্যন্ত বেগতিক হয়ে গেছে। আমার নিযুক্ত 3 জন সেনাপতি তারা সকলে শাহাদাত বরণ করেছে। এখন যুদ্ধের জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন 3 জন শহীদ যদি হয়ে যায় তাহলে সেখানে তোমরা পরামর্শক্রমে আরেকজনকে সেনাপতি বানিয়ে নেবে। সাহাবায়ে কেরাম জরুরি ভিত্তিতে পরামর্শের মধ্যে বসলেন। ওই মুতার যুদ্ধের ময়দানে সকলে মিলে পরামর্শ দিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজ এই যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবেন। আল্লাহ রাসূল বলতেছেন যে আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ালিদকে এখন সেনাপতি নিযুক্ত করা হয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক হাতে ঝান্ডা ধরে আরেক হাতে তরবারি চালিয়ে প্রায় 1 লক্ষ কাফেরদের মোকাবেলায় তিনি জিহাদ চালিয়ে গিয়েছেন। সেই জিহাদের ময়দানে আল্লাহ তাআলা এই 3000 মুসলমানদেরকে বিজয় দান করেছে। হযরত জাফর বিন আবি তালেবকে মাথা এবং কাটা দেহগুলি একত্রিত করে যখন দাফন করে দেওয়া হয়েছে, একজন সাহাবী রাতের বেলায় স্বপ্ন দেখেন হযরত জাফর বিন আবি তালেব তিনি জান্নাতের মধ্যে হাসতেছেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ তাআলা তোমার শাহাদাতে তিনি কি খুশি হয়েছেন কিনা? হযরত জাফর বিন আবি তালেব তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার শাহাদাতে খুশি হয়েছেন। আল্লাহ আমাকে বলেছেন জাফর বিন আবি তালেব তোমার শাহাদাতে আমি আল্লাহ খুশি হয়েছি, এখন তুমি আমার কাছে আর কি চাও বলো। তিনি বললেন আমি বলেছি রব্বুল আলামিন তুমি আমাকে তোমার কাছে একটাই মাত্র আমার চাওয়া পাওয়া, শাহাদাতের মর্তবা এত মর্যাদা সম্পন্ন আর শহীদের মর্যাদা এত বড়, আপনি আমাকে আবার জীবন দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দেন, আপনার জমিন আপনার দিন বাস্তবায়ন করার জন্য আমার জীবনটাকে আমি আবার দিয়ে আসি। এরপর আল্লাহ তাআলা আমাকে আমার দুনিয়ার মধ্যে 2টা হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে 2টা ডানা দিয়েছেন এবং আমাকে ঘোষণা দিয়েছেন 2 ডানা দ্বারা তুমি উঠতে থাকো, আমার জান্নাতের সমস্ত নাজ নিয়ামতগুলি তোমার জন্য ওপেন করে দিলাম। সমস্ত সাহাবায়ে কেরামের জিহাদের অবস্থা শেষ হয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে মুতার যুদ্ধের সমাপ্তি ঘটেছে। এরপর যখন সাহাবায়ে কেরাম আসতেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার মিম্বারে খুতবার সময় সমস্ত বর্ণনাগুলি তিনি দিচ্ছিলেন এবং তিনি বলতেছিলেন যখন সাহাবায়ে কেরাম আসতেছে মুতার যুদ্ধ শেষ করে মদিনার অবস্থানরত সাহাবায়ে কেরাম তাদেরকে ইস্তেকবাল করার জন্য সামনে এগিয়ে গিয়েছেন। এরপরে জিজ্ঞাসা করলো তোমাদের জিহাদের ময়দানের এমন অবস্থা হয়েছিল কিনা? তখন মুতার যুদ্ধের অবস্থানরত সাহাবায়ে কেরাম বলতেছেন আমাদের জিহাদের অবস্থা তোমরা কিভাবে জানো?
তখন বলতেছেন, তোমরা যখন সেখানে যুদ্ধরত অবস্থায় ছিলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবার সময় তিনি তোমাদের বর্ণনাগুলো আমাদেরকে দিচ্ছিলেন। আল্লাহ রাসূল বলেন, আমার রাসূল সেই জিহাদে স্বয়ং নিজে সশরীরে অবস্থান করেন নাই, কিন্তু সাহাবায়ে কিরামকে সেখানে তিনি পাঠিয়ে দিয়েছিলেন। আর সেই জিহাদের ময়দানের পুরো ময়দানটাকে আমার রাসূলের সামনে আমি খুলে দিয়েছিলাম। আমার রাসূল দেখে দেখে জিহাদের ময়দানের অবস্থা সাহাবায়ে কিরামকে তিনি বর্ণনা করেছেন। ওই জিহাদের ময়দানে যারা শহীদ হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার এই সমস্ত সাহাবায়ে কিরাম যারা জিহাদ করে নিজের জান ও মাল দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করে গিয়েছেন, এই জিহাদ আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, এই জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। প্রত্যেকটা ঈমানদার মুসলমানের অন্তরের মধ্যে জিহাদের তামান্না থাকা দরকার। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ঈমানদার অন্তরের মধ্যে জিহাদের তামান্না থাকবে না, আশা থাকবে না, আমি শহীদ হব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করব, আমি শাহাদাত বরণ করব, এই আশা যার অন্তরের মধ্যে থাকবে না, সে হলো টাটকা মুনাফিক। ওই ব্যক্তিকে বলেন, ওই ব্যক্তি হলো মুনাফিক। আর মুনাফিকের জায়গা হলো কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা হলো একদম জাহান্নামের নিম্ন স্তরে, সব থেকে কঠিন শাস্তি যেখান থেকে আগুনের উৎপত্তি, ওই জায়গার মধ্যে হবে মুনাফিকের জায়গা। জিহাদ ছাড়া জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার নজির নাই। আপনি জিহাদের মাধ্যমেই করতে হবে। জিহাদ ছাড়া যদি কেউ বলে সমাজতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর জমিন আল্লাহ দিন বাস্তবায়ন করব, পৃথিবীতে কোনো নজির আছে সমাজতান্ত্রিক পদ্ধতিতে জমিন ইসলাম কায়েম হয়েছে? গণতান্ত্রিক ভিত্তিতে ইসলাম কায়েম হয়েছে? ধর্মীয় নিরপেক্ষতা মতবাদ দিয়ে ইসলাম কায়েম হয়েছে? কারণ ধর্ম নিরপেক্ষতা মতবাদ এটা সম্পূর্ণ একটা কুফরি আকীদা, যার কোনো ধর্ম নাই। যে কোনো ধর্ম মানে না তাকে কি বলে? এটা আওয়াজ দিয়ে বলেন না ভাই। নাস্তিক বলে। তাকে কি বলে? ধর্ম নিরপেক্ষতা মতবাদ। এই ৯২% মুসলমানের দেশে সংবিধানের মধ্যে দেওয়া আছে ধর্ম নিরপেক্ষতা মতবাদের উপর বিশ্বাস। চিন্তা করে দেখছেন? আপনি একটা জিনিস খেয়াল করেন, একটা মানুষ যখন হিন্দু হয়, সে তার ভগবানকে বিশ্বাস করে, করে কিনা? সে তার ধর্মের পক্ষ হয়ে সে মন্দিরে যায়, লক্ষ্মী পূজা করে, সরস্বতী পূজা করে, কালী পূজা করে। এগুলো কি তার ধর্মের কাজ কিনা? বলেন, এটা তার ধর্মের কাজ কিনা? এটা তার ধর্মীয় কাজ। সে হিন্দু ধর্মের পক্ষের লোক। একজন খ্রিস্টান সে যখন যিশুকে মানে, সে তার গির্জায় গিয়ে প্রার্থনা করে, সে তখন আর কোনো পক্ষের লোক থাকে না, সে খ্রিস্টান পক্ষের লোক হয়ে যায়। একজন বৌদ্ধ সে যখন গৌতম বুদ্ধকে মানে এবং তার মন্দিরে গিয়ে সে যখন এই নমো নমো করে, তার ধর্মীয় ভাষায় যে প্রার্থনা ইবাদত আছে, তার কাজগুলি যখন করে, সে কোনো পক্ষে থাকে না, সে সরাসরি বৌদ্ধ ধর্মের পক্ষ হয়ে যায়। একজন মুসলমান সে যখন মুসলিম নাম ধারণ করে, সে যখন জুমার নামাজে মসজিদে যায়, আজান হলে মসজিদে যায়, নামাজ পড়ে, এরপরে ঈদগাহে যায় এবং কি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, সে তখন অন্য ধর্মের পক্ষে থাকে না, ইসলাম ধর্মের পক্ষে চলে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু যেই ব্যক্তি ধর্ম নিরপেক্ষ, সে ইসলাম ধর্মেও যেতে পারে না, সে খ্রিস্টান ধর্মেও যেতে পারে না, সে হিন্দু ধর্মেও যেতে পারে না, সে বৌদ্ধ ধর্মেও যেতে পারে না, অর্থাৎ সে কোনো ধর্মই বিশ্বাস করে না। তার নাম হলো ধর্ম নিরপেক্ষতা মতবাদ। আগামী সংসদে যেই সরকার যাবে, যেই যাক না কেন, একটাই মাত্র দাবি থাকবে, ৯২% মুসলমানের দেশে সংবিধানের মধ্যে ধর্ম নিরপেক্ষতা মতবাদের কোনো জায়গা কেউ দিতে পারবে না। যেই ব্যক্তি বলে গিয়েছিলেন আল্লাহর পথে আস্থা এবং অবিচল বিশ্বাসের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটাকে সাব্যস্ত করে গিয়েছিলেন, তিনি বিশ্বের মঞ্চে তিনি ইসলামের এবং মুসলমানদের মান তিনি উজ্জ্বল করেছিলেন। মুসলমানদের পরিচয়, মুসলমানরা আল্লাহর উপর আস্থা রাখবে, অবিচল বিশ্বাস রেখে তারা জমিনের মধ্যে চলাফেরা করবে। কিন্তু সেই মুসলমানের দেশের মধ্যে ধর্ম নিরপেক্ষতা মতবাদ, ইসলামের বিরুদ্ধে কুফরি আকীদা চাপিয়ে দেওয়ার অধিকার কোন সরকারকে এই মুসলমান দেয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।